সেরু টেস্ট কিতা আসলে থ্যাংক ইউ একটু সহজে মাতি আমরা সেরু ইংলিশে SERU সেফটি ইকুয়ালিটি রেগুলেটরি আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ নিরাপত্তা সাম্যতা এবং আইন সংক্রান্ত বিষয়ে একটা ডকুমেন্ট ছোটোখাটো একটা গাইডলাইন্স তারা দিছে ও গাইডলাইন্সটার নামও দিছে তারা সেরু এবং সেরু অ্যাসেসমেন্টও হচ্ছে যে আমরা দেখছি ডকুমেন্টের একটু আগে এই যে 52 পেজের যে গাইডলাইন্সটা TFL এ পাবলিশ করছে যেটা তার ওয়েবসাইটও আছে এবং বিভিন্ন ওয়েবসাইটের মাঝে এগুলা কপি করা আছে ও বুকের উপরে বেস করিয়া যে ইনফরমেশনগুলো আছে 10টা সেকশন আছে প্রত্যেকটা সেকশন 2-3 পৃষ্ঠার বা 4 পৃষ্ঠার সেকশন ও সেকশনের মাঝে যে সমস্ত ইনফরমেশনগুলো আছে মোস্ট অফ দ্য ইনফরমেশন কারেন্টলি যে গাইডলাইন্সটা আছে রিলেটেড টু the job they are doing in terms of driver safety, passenger safety, looking after the customer, thinking about the people with disability, children at risk. This kind of information are involved say in this book or maze. রাইট তো সেরু টেস্টর মাধ্যমে আসলে টিএফএল কি আসলে মিনিকেপ ড্রাইভার হোল্ডার প্রফেশনাল বানাইতে পারেন না শুধু একমাত্র খালি পেপার ওয়ার্কের বুঝা খালি স্ট্রেস বাড়াইলো ওয়েল জলিল ভাই সেরু টেস্টের আগে এতে আপনার লগে আমরা কয়েকবার আই পার্সোনালি মিট উইথ ইভেন ইউ ইন্ট্রোডিউস মি উইথ দ্য মেনিকেপ ড্রাইভার্স অ্যাসোসিয়েশন যে সময় 2016 যে সময় তারা ইন্ট্রোডিউস করছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সিমিলার টু দ্য একাডেমিক টেস্ট সো তার থেকে TFL আর থেকে অনেক পিছনে ফিরিয়ে আইছে অনেক চেঞ্জ করিয়ে আইছে যে তারা এটা আসলে অনেকই হয়েছে ইট ওয়াজ অযৌক্তিক বিকজ এটা তারা লাগে এসে লেখার দরকার নাই আর্টিকেল লেখার দরকার নাই বাট এখন যে জিনিসগুলো আছে আপনি এইখানের মাঝে যে গাইডটা আছে এই গাইডের মাঝে 10টা টপিকস আছে প্রত্যেকটা টপিকস কিন্তু যেমন ড্রাইভার লাইসেন্সিং রিকোয়ারমেন্ট ফর প্রাইভেট হায়ার তো আমার খোকা যে বিগত 20 বছর থেকে একজন ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সি করে 20 বছর লাগলো না হঠাৎ করে এমন ইম্পর্টেন্ট কি সেফটি বাড়ছে বুঝি আমি একটু বুঝি আর কি আমি বুঝলাম না কিছু আমার well that's a good question you ask because of course আমিও এই দেশে আইসি as an immigrant so recently আমরা বিভিন্ন দেশ থেকে আইসি বাংলাদেশ থেকে আইসি ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে প্রত্যেক দেশের রুল ডিফারেন্ট রুল আছে দার কান্ট্রি বাট দিস ইজ দি ইউনাইটেড কিংডম যেহেতু TFL চলে তার নিজস্ব আইনে এবং আগে যারা এত হিউজ ডিমান্ড আছে লন্ডনে ভিজিটার সংখ্যা মানুষ বাড়ছে তারপরে যেহেতু নতুন নতুন অ্যাপসগুলো আইছে লাইক উবার আইছে ডিফারেন্ট অ্যাপস হওয়ার কারণে দেখা গেছে যে দিস প্রফেশন বিকাম মোর পপুলার এই কারণে যে দেখা গেছে যে আগে জলিবে আপনি নিজেও কইছেন যে আগে ট্যাক্সির সংখ্যা সীমিত আছে এই কারণে দেখা গেছে যে পিপল কেম টু দিস কান্ট্রি উইথ দ্য ডিফারেন্ট কালচার্স ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সো তারা চাইছে যে টু মেক ইট মোর প্রফেশনাল টু মেক ইট মোর ইউনিক তার কারণে তারা এই জিনিসটা ইন্ট্রোডিউস করছে সো দ্যাট বিকজ তারা যদি কমিউনিকেট করে আপনার লোকে বা ইমেল আপনার কাছে যদি একটা লেটার আয় এবং লন্ডন যারা ভিজিটার হল আইন to give a flavor to them so not only just to carry them from A to B but also talk to them about the country culture about the heritage stuff like that so that কারণে তারা চাইছে যে to integrate more people থ্যাংক ইউ আইরাম ভাই আপনার কাছ থেকে শুরু করি নেক্সট আপনি কি তা মনে করেন সেরু টেস্ট রংলি না রাইট ফলে একটা জায়গা থেকে আমরা শুরু করি ধন্যবাদ মাহি ভাই আমার প্রশ্ন করার জন্য আমি প্রথমত বলবো যে এই যে একটা পেশা এই পেশার সাথে আমরা মাল্টিকালচারাল ডাইভার্স কমিউনিটি জড়িত আজকের ব্যবসা না এ পেশা নাই এটা একটা সেবামূলক পেশা আর এই পেশার আজকে হয়তো কম হইতে পারে বা একটু কমই বেশি হইতে পারে অনুমানিক হয়তো 50 ঊর্ধ্ব আমাদের কমিউনিটির বাংলাদেশি এই পেশার সাথে জড়িত এবং অনেকে এই যে মনে করেন এই স্টাডিটা করিয়া এটার উপরে তারা একটা এক্সাম দিয়ে তারপরে তারা লাইসেন্স পাইছে এটার লগে ইনভলভ আছে তার ক্রিমিনাল সার্টিফিকেট তারপরে DBS তারপরে তার অন্যান্য রিলিভেন্ট অনেক কিছু আছে এবং এই পেশার সাথে জড়িত থাকিয়া সে আজ 20 বছর থেকে 30 বছর থেকে সে এই পেশা মাঝে কাজ করতেছে এবং এইটার উপর তার সমস্ত ফ্যামিলি নির্ভরশীল শুধু সে নয় তার পিছনে এই যে পেশার মাধ্যমে সরকার উপকৃত হইতেছে ট্যাক্স
পে করতেছে, তার ফ্যামিলি রান করতেছে, কমিউনিটির এবং আরও দেশে বিদেশে সাহায্য সহযোগিতা করতেছে। কিন্তু এই যে নতুন করে একটা কোর্স, এটা আমি ডিসকারেজ করি না, আমি এনকারেজ করি। কিন্তু আমি এইটা বলি যে এই যে 50 ঊর্ধ্ব আমাদের এই কমিউনিটির বা এই প্রফেশনের এই ডিপার্টমেন্টের যারা লোক আছে, তারা তো এই যে কোর্সটা চালু করা হয়েছে তাদেরকে ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য বা তাদেরকে মোর ইনফরমেটিভ করার জন্য এবং আপগ্রেড করার জন্য। তো তারা এই জিনিসটারে সহজভাবে নিতেছে না, তাদের জন্য একটু হার্ড হয়েছে। আমার দাবি হইল এটাকে যদি ম্যান্ডেটরি না করিয়া, এটাকে যদি অপশনাল করিয়া তাদেরকে একটা কোর্স আকারে দিয়া, হয়তো এটা তারা জানার জন্য বোঝার জন্য যদি একটা আইন করে বা রেগুলেটরি করে, তাহলে ওদের পেশাটাও বেঁচে গেল এবং আপগ্রেডটাও হয়ে গেল, আর তারা এই সমস্যার মধ্যে পড়লো না। এই হইল আমার অভিমত আর কি, যে আমি মনে করি যে সেরু টেস্টটা যে 36 কোয়েশনের মাঝে আছে এবং টাইম দেওয়া হয়েছে 45 মিনিট, এই সময়ের ভিতরে 50 ঊর্ধ্ব আমাদের কমিউনিটির রেসপেক্টেবল যারা ড্রাইভাররা আছে, প্রাইভেট হায়ারে আছে, তাদের যে মেমোরিটা, যেটা ক্যাপাসিটি, যেটা এটা এখন লো হয়ে গেছে। তারা এখন অনেক জিনিস তারা স্মরণে রাখতে পারে না, তাদের একটা আনসার করতে হইলে অনেক সময় লাগে, কিন্তু এই সময়টা তারা পর্যাপ্ত সময়। থ্যাংক ইউ জহিরুল ইসলাম ভাই, আপনি একটু বলেন তো সেরু টেস্টটা আসলে কি একটা ডিফিকাল্ট জিনিস? আসসালামু আলাইকুম এবং আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল এসের সকল কলাকৌশলী এবং দর্শক শ্রোতাদের ধন্যবাদ। সেরু টেস্টটা এরকম আইন কানুন, আমি মনে করি সেরু টেস্ট দরকার আছে, কিন্তু সবার জন্য না। কেন সবার জন্য না কেন? আমরা এগুলা জানি কম বেশ সবাই, যারা দীর্ঘদিন যাবৎ কাজ করি, এটা সম্পর্কে আমাদের সবার অবগত আছে। কিন্তু এখন যদি নতুন করে একজনের কম্পিউটারের মধ্যে ঢুকায় দেয় যে 20 বছরে আমি জীবনে ইউজ করিনি কম্পিউটার, এখন আমার কম্পিউটারে বৈশা ফিলিং দ্য গ্যাপ দিয়া কোশ্চেন পুরা করতে হবে এবং টাইম দিছে একদম রেয়ার 36 মিনিট, 45 কোশ্চেন। তো এটা যদি তারা ম্যানুয়ালি আপনাদেরকে প্রিন্ট করে দিয়ে দেয় তাহলে কি হবে? ম্যানুয়ালি আমরা চাইতেছিলাম যে আমরা যারা পুরান, একই কথা বলি সবসময়, মাইন্ড করেন না, যারা দীর্ঘদিন যাবত এই জবটার সাথে জড়িত, জি বলুন, মন খুলে তাদের কিন্তু তারা একটা ট্রেনিং প্রোভাইড করতে পারে। যদি আরও বিভিন্ন রাস্তাঘাটের নতুন নিয়ম কানুন হইতে পারে, দেশের বিভিন্ন নতুন রাস্তা হইতে পারে, যে তোমরা কিভাবে কি করবা, এটা ট্রেনিংয়ের খরচটাও আমরা দিলাম। এই যে প্রতিবার পরীক্ষা ফেল করলে 16 পাউন্ড করে নিতেছে, প্রতিদিন হাজার প্রায় ড্রাইভাররা পরীক্ষা দিতেছে এবং তারা এটা এইভাবেই নিতেছে, 16 পাউন্ড করে দিয়ে পরীক্ষা দিতেছে 5-6 বার 7 বার করে। তাহলে এই পরীক্ষাটা না দিয়া, এবং পরীক্ষাই শুধু না মাই ভাই, আমরা ক্যাবিং করি, আমরা জানি যে কত লোক এটা নিয়ে একটা ডিপ্রেশনে ভুগতেছে, এবং আমার জানা মতো একজন হার্ট অ্যাটাক করে বাংলাদেশে গিয়ে মারা গেছে। এটা সত্যি কথা। সে অস্থির হয়ে পড়ছিল এই সেরু টেস্ট কিভাবে দিব, সে তো জীবনে লেখাপড়া। মনে করুন তো পৃথিবীতেও একটু বিগত 20 বছরে অনেক অ্যাডভান্স হয়েছে, টেস্টটা এত ডিফিকাল্ট কি যে মানুষ মনে রাখতে পারে না? এটা অনেকের জন্য অনেক ডিফিকাল্ট। কেন? অনেকে বলতেছে যে আমি বই পইরা মুখস্থ করে ফেলাইছি, কিন্তু যখন আমারে ফিলিং দ্য গ্যাপটা দেয়, আমরা এটা কিন্তু বারবার তারে রিকোয়েস্ট করছি, টিএফএলকে আমি 2 বার মিটিং করে বলছি যে ফিলিং দ্য গ্যাপটাই কিন্তু মানুষগুলা ফেল করে বেশি, এবং তাদের যদি এইভাবে কোশ্চেন দিত, আরও 10টা-20টা কোশ্চেন বাড়ায় দিত, 90% লোক পাস করতো। সেটাও তাদের বলা হয়েছে। তারা এই ফিলিং দ্য গ্যাপ আগে কম দেওয়ার কথা বলে এখন 17 নিয়ে আসছে, আগে কম ছিল, এখন 17টা পর্যন্ত ফিলিং দ্য গ্যাপ দেয়। এই ফিলিং দ্য গ্যাপেই সবাই টাইম কাভার করতে পারেন না, টাইম থাকতেই টাইম চলে গেছে, অ্যান্সার করতে পারে নাই পর্যাপ্ত পরিমাণ। এই সবাই যায় 50-এ, 58-এ, 57-এ যায় ফেল করে।